আসসালামাইকুম আমারই ভাইরা যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দুইটা মুরগি ধরছি। এই দুইটা মুরগি আমি এলাকা প্রতিদিনই একটা মনে করেন একটা রেজাল্ট নিই। আমার এখানে 50-60 পিস ক্যাট বাচ্চা হয়েছে। এই বুডার আপনার ঢালাওভাবে বুডার দিয়ে কিছু পণ্ডিত লোকের পরামর্শ অনুযায়ী ঢালাওভাবে আপনার বুডার করে আমার এই শেডটা একটু সমস্যা হয়েছে কি মুরগির বাচ্চা ক্যাট বাচ্চা হয়েছে এবং ওই ক্যাট বাচ্চা ওই ঢালাওভাবে তাপ সঠিকভাবে না পাওয়ায় এবং ওইভাবে করার কারণে আমার এই শেডটায় ওষুধ লাগছে 6,000 টাকার উপরে। এই 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 2,000-এ, কিন্তু ওই সাইডে আমার ওই সাইডে আরও 1700 মুরগি আছে। ওই 1700 মুরগিতে আমার এর 5 ভাগের 1 ভাগ লাগে না, মাত্র 1500 টাকার ভিতরে কমপ্লিট হয়েছে। এইখানে লাগছে 6,000, ওইখানে লাগছে 1500, অর্থাৎ 7,500 টাকার ওষুধ গেছে। এখন আর কোনো ওষুধ চালাই না যদিও। এখন বিষয়টা হচ্ছে কি আপনাদের এই শেডে কিন্তু রানীক্ষেত চলতেছে। দেখে আপনারা জানেন এই শেডে কিন্তু আমার রানীক্ষেত হয়েছে। এই সাইডে পাতলা পায়খানা হয়েছে, গুড় পায়খানা হয়েছে, কালো পায়খানা হয়েছে, রানীক্ষেত আপনার ওই যে সবুজ কালারের পায়খানা। এখন এই 2 পিস মুরগি আমি প্রতিদিনই একটু আপডেট মানে একটু ধরে আপনার লুকিয়ে একটু ওজন দিই যে আমার প্রতিদিন বাড়তাছে কত, প্রতিদিন ও খাইতেছে কটুক, ও বাড়তাছে কটুক। এর বিগত দিনে আমি 410 গ্রাম দেখাইছি, তারপর 450 গ্রাম, তারপরের দিন 450 গ্রাম বাড়ছে, তারপরের দিন আপনার 500 গ্রাম, তারপরে 550 গ্রাম। আজকে আমাদের বাচ্চা হয়েছে 4 তারিখের বাচ্চা। 4 তারিখ আমরা এই বাচ্চা নিছি, আর ওইটা নিছি 7 তারিখ। 4 তারিখ শেষে 5 তারিখে সকালবেলা আসছে। যাই হোক ওইটা 4 তারিখে আমরা ধরি। 4 তারিখ বাচ্চা, 5 তারিখে আসছে সকালবেলা, কিন্তু তারপরও 4 তারিখ ধরছি যেহেতু এটা আগের দিন বাচ্চা হলে আপনার বাইর হয়েছে। তা এই মুরগিটার কতটুকু ওজন হইতে পারে জান, আমরা একটু আপনাদের কাছে জানতে চাই। এই 2 পিস মুরগির পার পিস কতটুকু হইতে পারে একটু ধারণা করেন, যেহেতু প্রতিদিনই আপডেট আপনারা দেখতেছেন। তারপরে একটু ধারণা করেন কতটুকু হইতে পারে। ছোট মুরগি কিন্তু দেখেন একবারে ছোট, একবারে ছোট। খাইতেছে কি পানি ফার্মেন্টেশন। এখন পর্যাপ্ত পরিমাণে পানি ফার্মেন্টেশন চালাইতেছি। কিরকম মাত্র 100 লিটার পানি ফার্মেন্টেশনের সাথে সাদা পানি মাত্র 20 লিটার পানি মিক্সার করি। এখন এর ডোজ বাড়াই দিছি, ফার্মেন্টেশন পানির ডোজ বাড়াই দিছি। তার কারণ কি, তার কারণ আমার মুরগিটা একটু মাইর খাইছে, যার জন্য ওজন একটু কম আছে, এই জন্য ওভারওয়েট আনার জন্য ডোজ বাড়াই দিছি। 100 লিটার পানির সাথে ফার্মেন্টেশনের পানির সাথে 20 লিটার সাদা পানি। আজকে আমরা তৈরি করব 120 লিটার, এর সাথে সাদা পানি একটু মিক্সার করে দেব। এখন কতটুকু ওজন হইতে পারে আপনারা বলেন, একটু ধারণা করেন কতটুকু, একটু কমাস করেন দেখি আপনাদের ধারণা কতটুকু হইতে পারে। এই 2টা মুরগি যাকে আমরা একটু দেখি, একটু মিটারটা 0 করেন তো। এই যে 0 করছি, কিন্তু এই 0 দেখেন আপনারা, মিটার কিন্তু 0। বিসমিল্লাহ বলে দিলাম, একটু কমাস করেন আপনারা, দেখা যাক। 800 গ্রাম কি 800 গ্রাম আসলে কি 800 গ্রাম নাকি 810 গ্রাম? এইটা এই মুরগিটা ছোট মুরগি, একটা ছোট মুরগি। এই আরেকটা দিলাম। এখন তো 1 কেজি 700 2 পিস মুরগিতে। 2 পিস মুরগি দেখেন, মুরগি কিন্তু 2 পিস, মুরগি 2 পিস 8 আর 9 17, একটা 800 গ্রাম 8 আর 900 গ্রাম, এই 1700 গ্রাম পশম ওঠে নাই, কিন্তু ব্রয়লার মুরগি বানাই ফেলাইছি। আচ্ছা এই মুরগি ব্রয়লার মুরগি বানাই ফেলাইছি, দেখছেন অবস্থা কতটুকু ওজন আছে দেখছেন, ভালো করে দেখেন। 800 একটা আর একটা 900, 2টা মুরগিতে 1 পিসে 800 গ্রাম আর একটা 900 গ্রাম। আমি প্রতিদিনই ওজন দিই কম বেশি। এখন এইটা কালকে কতটুকু হইতে পারে। এই 100 লিটার তৈরি করতে কত টাকা খরচ যায়? 530, অর্থাৎ 3,000 টাকা খরচ যায়, তাই না? হ্যাঁ, হাঁসের ডিম 30টা 31টা, আরে বাপরে তাই না, 31টা। হ্যাঁ, এরপরে মেডিসিন, এরপরে আরো যে আনুষ্ঠানিক আরো যেগুলো আছে, এগুলো দিয়ে সিটা গুড় দেওয়া লাগে,
ইস্ট দেয়া লাগে, আমাদের প্রিমিক্স বায়োটিক মেডিসিন দেয়া লাগে। এই সর্বমোট মিলে 3,000 টাকা, 100 লিটার পানিতে 3,000 টাকা। কিন্তু ওজন কতটুকু আসে? 54 বস্তা খাবার খাইছে। মুরগির গড় ওজন যদি 900, 800, 700, আমরা 600 ধরিস, 500 ধরবো। ছোটটা যেটা আছে 500 গ্রাম আছে না? 500 গ্রাম আসে, আবার 400 গ্রামও আছে। ক্যাট বাচ্চা যেগুলো, এগুলো 400 গ্রাম আছে না? হ্যাঁ, 400 গ্রাম আছে। তাহলে এইখানে গড় এভারেজ 900, 800, 700, 600, 500, 400, অর্থাৎ এইখানে 600 গ্রাম এভারেজ ধরা যায়। 30 টাকা খাইছে নাকি? তা 30 বস্তা খাবার খেয়ে আমাদের ওজন 600 গ্রাম, তাহলে পড়লো কত? 1500 কেজি খেয়ে 1200 কেজি নাকি? 1500 কেজি খাবার খেয়ে 1200 কেজি ওজন আছে এখন পর্যন্ত। এটাই এক্সট্রা ওভারওয়েট আসার কারণ হয়েছে ওই যে পানি ফার্মেন্টেশনটা চলতেছে না, ওইটাও তো একটা খরচ আছে। আর এটা আমরা সম্পূর্ণ আর একটু মুরগিটা আর একটু মানে গড় ওজন আসুক দুইটা মিলে, তখন একটা আপনাদের একটা হিসাব কিতাব দিয়ে দেবো। এর আগেও দিছি, এখনও তো দিছি, দিতে আছি। নতুন করে আবার আমরা নিয়ে আইছি, ফিড নিয়ে আইছি, এবং ফার্মেন্টেশনের জন্য ভুট্টার গুঁড়িও নিয়ে আইছি। ভুট্টার গুঁড়ি কটা নিয়ে আইছি কালকে? ভুট্টার গুঁড়ি নিয়ে আইছি 1টা, 2টা, 3টা, 4টা। 3টা সোয়াবিন নিয়ে আইছি, 4টা ভুট্টার গুঁড়ি। ওই জায়গা তো আছে, আগের আনা আসলো তো। হ্যাঁ, আগে আমরা আইনে রাখছি, কিন্তু হলে গিয়ে ওই আমাদের লুজ ফিডটা এটার সময় অনেক মানে ওভার হয়ে গেছে, যার জন্য এই লুজ ফিডটা দিয়েই আমরা কিছু সোয়াবিন মিক্সার করে ফার্মেন্টেড করে খাওয়াইছি, আর মেডিসিন দিয়ে, যাতে লুজ ফিডটা তাড়াতাড়ি শেষ হয়। আমরা এক্সট্রা সোয়াবিন ভুট্টা এর সাথে মিক্সার করে খাওয়াই না, কারণ আমাদের ওই লুজ ফিডটা যদি থাকে মেয়াদ থাকে এক মাস, বা কম বেশি থাকে 1 মাস মেয়াদ দিয়ে করা। এখন যদি এটা যদি আমি 40 দিন রাখি, তাহলে তো এটার আপনার খাবার হলে গিয়া হয়ে যাবে, জমাট হয়ে যাবে, ফাঙ্গাস হয়ে যাবে। এই জন্য তাড়াতাড়ি ফার্মেন্টেশন করে শেষ করে ফেলাইছি। এখন একটু দেখেন, লো স্পিডে মোটামুটি 54 বস্তা, দুইটা 3700 মুরগিরে এই বয়স অবস্থায় কত বস্তা ফিড খাইলে এই ওজনটা আসতো? আপনারা জানেন, যারা মুরগি পালেন তারা হয়তো বা জানেন। আমার মাথার মুরগিটা 900 গ্রাম, এর বেশিও আছে, কোনো মুরগি হয়তো বা 950 গ্রামও আসতে পারে। সুপ্রিয় দর্শক, তো আমাদের ভিডিওর সাথে থাকেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন। আমরা সবসময় প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব, আর আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব না করলে আপনারা ভিডিও এবং যে প্রযুক্তি নিয়ে কাজ করি, আজকে বিদায় নিতেছি আমি মোহাম্মদ আব্দুর রহিম। খোদা হাফেজ।